আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মর্যাদা কার বেশি? বললেন মায়ের বেশি। তারপরে কার বেশি? তারপরে মায়ের বেশি। তারপরে কার সেবা করব? মায়ের সেবা করব। তারপর কার? তারপর পিতা। তো মর্যাদা বাড়ল কার? সম্মান দিলেন কে? রহমত দিলেন কে? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নারী জাতিকে সম্মান দিলেন, মর্যাদা দিলেন, রহমত স্বরূপ তিনি আমাদের মাঝে আসলেন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তার সাথে সাহাবীরা আছে। একটা হঠাৎ করে একটা উট তার সামনে এসে পায়ের উপরে পড়ে গেল। উটটা কাঁদতেছে, উটের চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহ রাসূল সেই উট দেখে চিনতে পারলেন, বুঝতে পারলেন, তার দুঃখ বুঝতে পারলেন। জিজ্ঞেস করলেন, এই উটের মালিককে? মালিককে ডেকে নিয়ে আসে। মালিককে ডেকে নিয়ে আসা হলো। মালিককে ডেকে নিয়ে আসার পরে বলল, এই উট দিয়ে কি আপনি কাজ করা? যে কাজ করাই। যে উট দিয়ে কাজ করান সেই উটকে তো যতটুকু খাদ্য তার দেওয়া দরকার ততটুকু খাদ্য আপনারা দেন না। আজকে যদি আপনি একে সেই পরিমাণ খাদ্য না দেন, তাহলে আপনার জীবনের আমল সবকিছু বরবাদ হয়ে গেল। এই উটের জন্য রহমত হিসেবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রাণীর জন্য রহমত হিসেবে আসছেন। একই রূপে বলতে গেলে তিনি বললেন, একটা গাছের পাতাও ছেঁড়া যাবে না। গাছের পাতা ছিঁড়লে গুনার সীমা থাকবে না। গাছ লাগাও। গাছের জন্য রহমত কে আনলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে আসছেন।